আমার ভালো, মানুষে কি ভগবানেও দেখতে পারে না। কারণ আমি এত আশা নিয়ে সেলে গেলাম যে আমি একটু কুর্তি বা যাই হোক কিছু জিনিস একটু নেব। ও মা, এ কি অবস্থা দেখো, বৃষ্টি, এত বৃষ্টি যে সবাই যে যার মতো দোকান ঢাকা দিয়ে দিচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। আর বেরিয়ে দেখছি জলে জলাকার, মানে প্রথম প্রথম আমার তো একটু দীঘার ফিল হচ্ছিল, বাট মনে হচ্ছে কি বলবো তোমায়, মানে এগুলো কিন্তু মানে পুরো খিচ ড্রেনের জল পুরো ভর্তি, কিন্তু কিচ্ছু করার উপায় নেই, যেহেতু আমরা এখন এখানে জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আর আমাদের তো বাড়িও ফিরতে হবে। তো এই বলে ধীরে ধীরে আস্তে আস্তে পা বাড়িয়ে আমরা হেঁটে যাচ্ছি। এর মধ্যে ঘন্টু তাড়াতাড়ি আমার কোলে চলে আসলো, ঠিক আছে, এবার আমাকে তো ঘন্টুকে নিয়ে কোলে নিয়েই তারপরে যেতে হবে। তো কিছু করার নেই, এদিকে মা বলছে এই ড্রেনের জলের উপর দিয়ে যাবো, বাড়ি গিয়ে সবাই স্নান করবি। সত্যি কথা, এত নোংরা জল। আর ঘন্টুকে নিয়ে আমি ধীরে ধীরে আগিয়ে যাচ্ছি, কিন্তু প্রচুর মানে কি বলবো, এতটাই মানে নোংরা জল, মানে কিছু করার নেই, প্যান্টটা তো তুলতেই হবে, আর তুলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর ঘন্টু তো ভাবছে এটা আমি কোথায় আসলাম, চারিদিকে জল আর জল। ঘন্টু তো আমার দিকে মুখের দিকে তাকিয়ে রয়েছে, ও ভয় পেয়ে যাচ্ছে যে এত জল, মানে অবান্তর, মানে ওইটুখানি বৃষ্টির জন্য যে চারিদিকে এতটা জল হতে পারে কখনো ভাবতেই পারিনি। তো যাই হোক, এইভাবে ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি। এর মধ্যে দুষ্টু আমাকে বলছে মলে যাবে, বলো কার না মাথাটা গরম হয়। তখন আমি বললাম যা, তোর যদি যাওয়ার মনে হয় তো তুই যা, আমি মলে যাচ্ছি না, ঠিক আছে। তো এই কথা শুনে ওর মুখটা একটু শুকিয়ে গেল, যেহেতু ওর জামা কেনা হয়েছিল না, আমারও হয়েছিল না। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, চলো বাই বাই, টাটা।